যে সময় শুনছে ম্যাম আইবো তখন স্টোর রুমে গিয়ে সব পরিষ্কার করে লেছে এক্সপায়ারি জিনিস। তারপর মধ্যে যে জিনিসটা রেখেছে আমাদের কাছে সব এক্সপায়ারি কি সব ফেলে আমরা আমাদের এখানে আসেন ডাইরেক্টর স্যার এমনিতে আমাদেরকে নিয়ে করতো, আমরা মিথ্যা কথা বলবো না, কিন্তু যেদিন ডাইরেক্টর এসেছে আমাদেরকে কাজ করতে তারপর আমি সুপারিনটেন্ডেন্টকে জিজ্ঞেস করেছি, উনি বলেছে ঝাড়ু দেওয়ার জন্য গিয়েছে। তো ডাইরেক্টর আসলেই কেন ঝাড়ু দিতে হবে, আগে পরে কি ঝাড়ু দেওয়ার টাইম ছিল না? তো জানেনই এটা আমরা খালি ঝাড়ু দেব না। লাস্ট যখন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে আইছে তখন আমি সুপারিনটেন্ডেন্টে অনেক বকা দিছি। এটা খালি একদিনের কথা না যে ভিজিট আইলে তো আপনারা ঝাড়ু দেবেন, সব সময় ঝাড়ু দিয়ে রাখতে হবে। আমি সুপারিনটেন্ডেন্ট এই কথা সব সময় নিচে চলতে হবে। আর এটা তো আপনারা দায়িত্ব না, নিট এন্ড ক্লিন হাইজিন সব সময় রাখতে লাগে। আপনারা তো একবার এসেছিলেন যেন সকাল সবাই বকা খাইছিল, তো আপনি এটাতে তো বুঝতে পারছেন মানে যে কন্ডিশন আমি দেখে গিয়েছি তখন সবসময় ডেইলি এই কন্ডিশনে থাকে। ডেইলি থাকে না, অনেক সময় পরিষ্কার করে আবার অনেক সময় জল থাকে না। গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা ট্যাপ আছে, এখানে গিয়ে আমরা প্রায় স্নান করি খোলামেলা জায়গা। এখান থেকে আমরা জল টেনে টেনে এসে বাথরুমে যাই যখন জলের প্রবলেম। ম্যামরা অনেকবার বলে গেছে ম্যাম একটু আমাদের এখানে একজন দাদা আসে, একজন দাদা আছে দাদা বলে মাসে মাসে আসে, তো ওনাকে নাকি বলবো আমরা দাদা একটা মেশিন দিয়ে দাও তাহলে এরপরে স্যার আমাদেরকে মার্কশিট দেওয়া হয়নি। আমি 9 থেকে 10-এ উঠেছি, আমার এখন মার্কশিট নেই। তারপরে স্যার আমি ছেলেদেরকে কবে দিয়ে তারপরে স্যার আমি 10 পাস করে পেলে 11-এ উঠেছি, আমাকে 9-এর মার্কশিট এখন আমি পর্যন্ত পাই। এরপরে আমাদের স্যার সর্বশিক্ষার টাকা দেওয়া হয় 2000 টাকা করে, আমরা ছেলেরা পাই আমরা পাই। ঠিক আছে, আমি একটু পরে বলতে দিব। এক্ষুনি তোমরা কি চাও? আমরা চাই স্যার এটা চেঞ্জ হয়ে যাক, আমরা সব কিছু পাই। আমরা প্রাপ্য আমরা পাবো না কেন? গভর্নমেন্ট তো আমাদেরকে আমরা জন্য প্রচুর টাকা খরচ করি। জিনিসের জন্য খাওয়া হয়েছে, তার জন্য আসা হয়েছে পচা মাছ, তারপরে টিফিন। এটা কি প্রায় সময় খাওয়ানো হয়? টিফিন, হ্যাঁ টিফিন আগে আমাদেরকে প্রত্যেক দিন চানাচুর মুড়ি দেওয়া হতো কন্টিনিউ, বিস্কিট। তারপরে যখন আমরা রুটিন দিয়েছি আমাদেরকে এরকম রুটিন দেওয়া হবে প্রত্যেক দিন মানে প্রত্যেকদিন বিকালবেলা ওরা বলছে একদিন করে দেওয়া হবে, একদিন মাসে একবার করে কেক দেওয়া হবে। ফাস্টফুড আমরা বলেছি একদিন আমরা ফাস্টফুড খাবো, ওরা বলছে না ফাস্টফুড খেতে হবে না। তারপর যখন আমরা বলছি অন্ধের মাছ আর কোনো কি মাছ নেই, ওরা বলছে না। তারপর প্রিন্সিপাল ম্যাডাম বলেছে ওই বাজারে আর কোনো মাছ পাওয়া যায় না। তারপর আমি বলেছি কেন নরসিংহের বাজারে আর কোনো মাছ পাওয়া যায় না। তারপর ম্যাডাম বলছে অন্ধের মাছ নাকি রুই মাছ এরকম বলছে। আবার বলছে আমাদের নামে চিঠি দেবে একটা অফিসে এরকম। কে চিঠি দিতে করে আপনার তোমরা নামে চিঠি দিব করে কে রে? মানে ওরা প্রতিবাদ করছে সেই জন্য। এখন তোমরা কি চাও? আমরা যে ত্রিপুরার যে সিএম স্যার আছে মানিক শাহ স্যারের কাছে বলছি যে বিনম্রভাবে অনুরোধ করছি যে আমরা যে এতদিন এগুলা পেয়ে এসেছি এগুলোকে একটা বিচার করা, সব খতিয়ে দেখার জন্য। দেখছেন তো হরলিক্স বাচ্চাদেরকে গভর্নমেন্ট কি পয়সা দিচ্ছে না তাদেরকে? এবার তারপর তেল মোবাইলে ছবি আছে, আপনাদেরকে আমি ছবি দিয়ে দেবো। পচা ডিম বলছে যে এখান থেকে যে ডিমগুলো ভালো আছে এগুলো দিয়ে একটা শক্ত করে একটা ভাজি করে খাইয়ে দাও, ঠিক আছে? ওগুলো বলছে গ্রীষ্মের বন্ধের সময় এখানে স্টুডেন্টদের জন্য এখানে স্টোর আসে, কিন্তু গ্রীষ্মের বন্ধের সময় ওরা রান্নাঘরে তাদের জিনিস দিয়ে ডিম পনির এগুলো রান্না করে খায়। যখন স্টুডেন্টরা আসছে তখন তাদেরকে আলু দিয়ে খাওয়াচ্ছে, আলু সিদ্ধ বলছে কি এখনও তো ডিম আসে নাই। বয়েজ যে আছে ওদেরকে জিজ্ঞেস করতে পারেন, ওরা সপ্তাহে 2 দিন কেক খায়, একদিন ফাস্ট ফুড খায়, মানে যা আছে তাই খায়। আমরা আগে শুধু সপ্তাহে 7 দিন চানাচুর মুড়ি আর বিস্কিট খেতাম। তারপর ইদানিং 2-3 সপ্তাহ আগে সুজি দেওয়া হয়েছে, কিন্তু আমরা ম্যামকে বলেছি ম্যাম কেক দেওয়ার জন্য, ম্যাম বলেছে মাসে একদিন কেক দেবে। তা আমরা বলেছি আমাদেরকে আগে একটা আম দেওয়া হতো, এখন আম একটা 3 জনকে দেওয়া হয়। ম্যামকে বলেছি, ম্যাম বলেছে তোমরা তো মেয়ে, তোমরা ধৈর্য ধরতে হবে, মেয়েদের 4টা। আপনারাই বলুন স্যার হোস্টেলে কি ছেলে মেয়ে ভাগ আছে? বলুন স্যার আপনারা।
তারপর আনারস দেয়, কাটা পচা হয়েছে, আনারস। আনারস বেশিরভাগ পচা তারপরে পচা ঘি হয়েছে। দেয়, ঘি যদি এক্সপায়ারি থাকে গেটটা ওরা মুছে ফেলে। ওরা বলে আচ্ছা একবার হয়ে গেছে, বাড়ি ঘরেও তো হয় অনেক সময়, আচ্ছা হয়ে গেছে এটার উপরের দিকে নিয়ে যাওয়ার দরকার নেই ওরা বলেছে ওনারা। তার মানে আগেও আমাদেরকে খাওয়ানি হতো, আমরা তো জানতাম না। আগে পেট ব্যথা হতো এগুলো খেয়ে খেয়ে, তারপর আমাদেরকে ব্রেড দেওয়া হতো, উনি ব্রেডটা বন্ধ করে দিয়েছে। স্টুডেন্টের ভাই এগুলো। এই কথা যখন বলেছে প্রিন্সিপাল, দরজা লাগিয়ে রেখেছে আর কি, সবাইকে হুমকি দিচ্ছে কি তোমরা অফিস স্টাফ, তোমরা স্টাফের কাজ করো। মানে কারোর কোনো প্রিন্সিপাল কোনো কারোর কোনো সাহায্য করতে চাইছেই না। প্রিন্সিপাল কেন এমনটা করছে কিছু বুঝতে পারছো তোমরা? সেখানে প্রচুর টাকা দুর্নীতি হচ্ছে, শ্বাসপাস প্রচুর হচ্ছে, প্রচুর টাকা মেরে খাচ্ছে। আজকে আমাদের এখানে 2017-তে দীপা কর্মকার আসবে বলে 5 লাখ টাকা দিয়েছিল। হ্যাঁ, সেই 5 লাখ টাকার কোনো হিসাব দিতে পারেনি প্রিন্সিপাল, কাউকে কোনো হিসাব দিতে পারেনি। আমরা সেটা জানিই না, আমরা সেটা মানে কি বলবো, আমরা সেটা বলতেই পারি না যে 17-তে দিয়েছিল, 5 লাখ টাকা কি দেওয়া হয়েছে কিনা হয়নি। এতদিন আমরা জানতে পেরেছি। অডিট আসায় জানতে পেরেছি। সব টাকা মেরে খেয়েছে। আর কি যে কোনো স্টুডেন্ট বা যে কোনো কেউ যদি প্রিন্সিপালকে প্রশ্ন করা হয়, প্রিন্সিপাল বলে যে হুমকি দিয়ে যে তোর আর প্রশ্নের আনসার আমি দেবো না, আমি দিতে বাধ্য না। আমি এসছি পরে এখন বলেছে, ভিডিও আছে আমার কাছে, প্রমাণ আছে। আমাকে বলছে আমার নামে, আমি এসছি পরে আমার সাথে কথা বলি না। আমাকে বলছে ওসির কাছে ফোন করবে। আমার কি হুমকি দিচ্ছে এগুলো? আমাকে মনে হয় থানাতে ঢুকাবে, এটা তো বোঝালো উনি না। কি কারণে? হ্যাঁ, আমি এখানে এসেছি, আমি তাদের সঙ্গে কথা বলছি, স্টাফদের সঙ্গে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যারা স্টোরকিপার ছিল তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা এখানে থাকা সত্ত্বেও স্টুডেন্টরা কীভাবে এক্সপায়ারি যাওয়া মালগুলো খায়। উনি তখন এসে বলছে তোরা এখানে আসার পারমিশন দিয়েছে, কারণ কি আমি যে একজন গার্জিয়ান হিসেবে আমি এখানে আসতেই পারি। বলছে আমি কি ওসির কাছে ফোন করবো? এখানে গার্জিয়ানরা আসলে ওসির কাছে ফোন করবে। আমি প্রতিবাদ করতে এসেছি। আপনি এখানে স্টাফদেরকে Question করবো। সব জিজ্ঞেস করতে পারবেন, স্টাফরা সব আনসার দেবে। আর প্রিন্সিপাল আমার মনে হয় না যে কোনো আনসার দেবে। সৎ আনসার দিতে বলুন ওনাকে, তারপরে ওনার একটা সৎ বিচার হোক। আমি মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে, আমি স্যারের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, এই যে স্টুডেন্টদের যেই হোস্টেলগুলো আছে, যে প্রিন্সিপালগুলো আছে, এগুলোকে একদম মানে ঠিকঠাকভাবে চেক আপ করার জন্য, পুরো হোস্টেল চেক আপ করার জন্য, এবং এইসব দুর্নীতিবাজ প্রিন্সিপালদের সুষ্ঠু বিচার হওয়ার জন্য আমি আমাদের এখন যে বর্তমান সম্মানীয় মানিক সাহা আছেন স্যার, ওনার উদ্দেশ্যে বলছি। এবং এখানে সোশ্যাল দপ্তরের সোশ্যাল ওয়েলফেয়ারের যে মন্ত্রী শ্রী টিঙ্কু স্যার মহোদয়, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি এই কৃষ্ণা গাঙ্গুলি এই ম্যামের সুষ্ঠু বিচার করার এবং সব খুঁটিয়ে দেখা হোক, আমি এটা চাই। আজকে যেহেতু এই কথা তারা বললো এখান থেকে, প্রিন্সিপাল আপনি দেখতে পারেন এই দরজা বন্ধ আপনি দেখতে পারেন সব দরজা বন্ধ করে রেখেছে। আমার কাছে সব ভিডিও আছে, আজকে ভিডিও করে রেখেছি, আপনাদেরকে দেবো। কি হয়েছে আজকে এখানে কি হয়েছে বা যা কিছু হয়েছে সব আমার কাছে ভিডিও আছে এখানে। এই কথা যখন প্রিন্সিপালকে বলা হয়েছে, প্রিন্সিপাল একবার এদিকে আছে, একবার দরজা বন্ধ করে, সব দরজা বন্ধ করে বসে আছে, কোনো প্রশ্নের কোনো আনসার দিচ্ছে না।